হাই বন্ধুরা, আজকে ছাদে চলে এসেছি। আজকে একটা তরমুজের আইসক্রিমের রেসিপি বানাচ্ছি। তো এই জন্যই আজকে একটুখানি তোমাদের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম। তো দেখতে থাকো আমার আইসক্রিম বানানো। দেখো, আইসক্রিমের জন্য তরমুজগুলো সব কেটে কেটে মিক্সারের মধ্যে নিয়ে নিলাম। তরমুজ এমনিতেই মিষ্টি, আর বেশি দিতে হবে না। তো বন্ধুরা, তরমুজের আইসক্রিমের জন্য আমি এখানে মিক্সারের মধ্যে সমস্ত তরমুজটা নিয়ে নিয়েছি। মানে এই 8খানা তরমুজ কেটে এটার মধ্যে নিয়ে নিয়েছি। তোমরা তো অনেকেই এখন বানাতে শিখে গেছে, জানো সবাই, এটা সবাই করতে পারো এখন। আমিও তো আমার স্টাইলে করছি। এখানে 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবারে পেস্টটা করে এনে এবারে মোল্ডে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, আমি পেস্টটা করে নিয়ে এসেছি। তরমুজের পেস্ট, একটু জল দিইনি, কিন্তু এমনিতেই পাতলা হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে মোল্ডে ঢেলে দেবো, ব্যাস হয়ে যাবে। খুবই সহজ, একেবারেই কঠিন না। ওই ফোনে একবার দেখি না, তারপরে ঢালার পরে আমি একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা পরের দিন তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই আইসক্রিমটা জমে যাওয়া পর্যন্ত তোমরা ওয়েট করো। করে নিচ্ছি, এই দেখো, এইটা সারা রাত পর পরের দিনে আইসক্রিমটা বার করে নিচ্ছি। চলো, চলে এসেছি বন্ধুরা একদম আইসক্রিম নিয়ে। পরের দিনে আইসক্রিম নিয়ে চলে এসেছি, দেখি কতটা ভালো। তো বন্ধুরা দেখো কেমন জমে গেছে। এই দেখো, একটা নিয়ে নিচ্ছি। তরমুজের আইসক্রিম দেখো কেমন হয়েছে, একেবারে দোকানের মতন আইসক্রিম হয়েছে, ভালো জমে গেছে। এই গরমকালে এইরকম আইসক্রিম থাকলে কিছু লাগে না। তোমরা ওইভাবে ঝটাপট বাড়িতে বানিয়ে খেয়ে নাও, খুবই ঝামেলা কম আর সহজেই বানিয়ে নিতে পারবে। তা চলো, খুবই ভালো হয়েছে খেতে।